দাদা, আজকে আপনার বাড়ি মনসা পুজো, সেখানে আমরা সব উপস্থিত। কি বলবেন এখান থেকে সবাইকে? সবাইকে বলবো মা সবাইকে ভালো রাখুক, সবাইকে তিনি খুশিই রাখেন। শুধু মাকে সবাইকে একটু ভালোবাসতে হবে, মাকে সবাই ভালোবাসুন, মাও সবাইকে ভালো রাখেন, এটা আমার অগাধ বিশ্বাস। মা সবার মঙ্গলই চায়, এটা আমার বিশ্বাস। মা সবার মঙ্গল চায়, মা সবার ভালো করেন। আমার জগৎগরি মা সবার মঙ্গল কামনা করেন, আর আমি সবসময় চাইবো সবার মঙ্গল হোক, সবাই ভালো থাক, খুশি থাক। পঙ্কজদা, তোমার এই যে মনসা দেবীর পুজো, মা মনসা দেবীর পুজোয় কত বছর ধরে তোমাদের বাড়িতে হচ্ছে? আমাদের এই পুজো হচ্ছে, এই আমার বোন বসে আছে 1988 সাল থেকে, না বাবা? 88 সাল থেকে পুজো হচ্ছে। কত বছর হলো তাহলে প্রায় হিসাব করলে? 38 বছর, প্রায় 38 বছর ধরে এই পুজো। বাবার হাত ধরেই পুজো শুরু। এই মা মনসা দেবীর কোনো গল্প আছে এই পুজো করার পেছনে? মানে আমার ঠাকুমার মনসা মঙ্গলের গান হয়, রয়ানি গান হয়, তো সেই গান মা মানে ঠাকুমা যেহেতু করতেন, তারপরে বাবা এই মন্দির করেন, মাকে ইচ্ছা হয় মাকে বসাবেন, তারপরে সেই তখন থেকেই আমাদের পুজো হয়ে আসছে, ছোটোবেলা থেকে দেখে আসছি সবাই, এই পুজোর মধ্যেই থাকি। আর যতটুকু আমি মনে করি, আমার যতটুকু সব মায়ের জন্য। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? দর্শকদের বলবো যে সবাই ভালো থাকুন, খুশি থাকুন, আর মাঝে মাঝে পারলে একটুখানি যদি ভালো লাগে আমার একটু গান শুনুন। থ্যাংক ইউ। হৃদয় বিনা তুমি বিনা বাজবে কেমন করে, আমার হৃদয় বিনা তুমি বিনা বাজবে কেমন করে। ভুল করেছি অনেক কাজে, পথ ভুলেছি পথের মাঝে আমি, ভুল করেছি অনেক কাজে, পথ ভুলেছি পথের মাঝে, আমি পাইনি কিছু যৌবনেরই মিথ্যে অহংকারে, আমার হৃদয় বিনা তুমি বিনা বাজবে কেমন করে। আজকে মায়ের পুজোর দিনে তোমরা যারা যারা মিডিয়া আমার বাড়িতে এসছো, আমি সকলকে বলি যে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থাকো, আর পুজোর সময় তোমরা নিমন্ত্রণ রইল, তোমরা প্রত্যেকবার এসো, ভালো থেকো, মা তোমাদের ভালো রাখবে, এটা আমার বিশ্বাস। তিনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন, তার ইচ্ছাতেই আজকে আমরা তোমাদের বাড়ি। ঠিক, মায়ের টানে, ঠিক। মা তোমাদের ভালো রাখুক, আর তোমাদের ভালো রাখবে, কেন মাকে যে কিঞ্চিত নজরে দেখে তার আর কোনো চিন্তা থাকে না। এটা আমার শুধু আমার বিশ্বাস না, বইতেও, মায়ের বইতেও লেখা আছে। মানে তুমি দেখবে মনসা মঙ্গল বই, যে বিজয়গুপ্তর বই আছে, সেই বিজয়গুপ্তর বইতে খুব সুন্দর করে লেখা আছে, কিঞ্চিত নজরে যে মাকে দেখবে, মাকে ভালোবাসবে, তার জন্য মা অগাধ কাতরে দিতেই থাকেন। কি চাই? মানুষের তো সুখ চাই, শান্তি চাই, আর সুখের শান্তির জন্য তিনি সবসময় বিরাজ করে আছেন। তিনি যেটুকুনি করাবেন সেইটুকুনি হবে, আর যা হবে মঙ্গলের জন্যই হবে। একদম। মা না চাইতে আমাদের অনেক দিয়েছে। মাকে বলি, মা তুমি নিজের ভাই থাকো, বাবা মা দাদা কাকা কাকিমা বৌদি দাদার মেয়ে আমরা সবাই ভালো আছি। মা আমাদের সবাইকে ভালো রেখেছে। আজকে তো মা অনেক দিয়েছে,
জগৎজননী সবার মঙ্গল করে। বেশি কিছু বলতে পারবো না, মার কথা মানে আমরা আমাদের বলার মতো ভাষা নেই। সবাইকে বলবো প্রত্যেক বছর আমাদের বাড়িতে মায়ের পুজো হয়, আমরা যতদিন আছি মায়ের পুজো করবো। জানি না, মা যতদিন চাইবে ততদিন হবে, মা না চাইলে তো কিছু হয় না। সাজি তার আছে। ছোটোবেলা থেকে দেখেছি বাবা করেছে যেটা, এখন দাদা, আমি, কাকা, বাবা সবাই মিলে চেষ্টা করি যতটুকু যা মায়ের জন্য করা যায়। সব ভক্তদের বলবো প্রত্যেক বছর যেন এই দিনটা আমাদের বাড়িতে উপস্থিত থাকে, সবাই আনন্দ করে, মায়ের প্রসাদ নিয়ে এই কামনা করি। আর মাকে বলি, মা তুমি নিজে ভালো থেকো, সবাইকে ভালো থেকো। জয় মা মনসা। জয় মা। মাকে নিয়ে আমরা আছি। প্রশ্ন করি তারপরে আজকে আপনাদের বাড়ির পুজো শুনলাম, যে এখানে এসে জানতে পারলাম যে 38তম বছরে এবছরে পদার্পণ করবে এই পুজো। হ্যাঁ। তো এই পুজো কি বলবেন মাকে, আর সকলের জন্য কি শুভেচ্ছা বার্তা? সকলের জন্য শুভেচ্ছা। এলো কথা, মা সবাইকেই ভালো রাখুক, বিশ্বের সকল ভক্তকেই ভালো রাখুক, সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। মার কাছে এইটাই কামনা করি, আর কিছু কামনা নেই। তো এই পুজো পরম্পরা থেকে চলে আসছে, হ্যাঁ। এই বিষয়ে কি বলবেন? পরম্পরা থেকে চলে আসছে বলতে, আমার মা তো মনসামঙ্গল গান করতো অনেক বাড়িতে, ইলেকট্রন মনসা বাড়ি, হাবড়া মনসা বাড়ি, গোবরডাঙ্গা মনসা বাড়ি, মানে তারপরে তাহারপুর মনসা বাড়ি, এইসব মন্দির আমার মার হাতেই প্রতিষ্ঠা, আমার মার হাতেই প্রতিষ্ঠা এই মন্দির। তা মা গান করতো, সেই হিসেবে মা বলছিল যে তুই বাড়িতে একটু মন্দির প্রতিষ্ঠা করলে ভালো হয়। মা অল্প বয়সে মারা চলে গেছে, মানে গত হয়ে গেছে অল্প বয়সে, যার ফলে পরে মায়ের ইচ্ছাই আমার এই বাড়িতে মা এসছে। এই 38 বছর ধরে আমার বাড়িতে পুজো হচ্ছে। আমার মেয়ের যা বয়স, শ্রীনাথের যা বয়স তাই বয়স হয়, এই থেকে মন্দির প্রতিষ্ঠা। এরপরে এখন এরাই করছে, এরাই মালিক। আপনি যতদিন আছেন ততদিন আপনিই মালিক। কেমন লাগছে এদিকে তাকিয়ে বলুন। মায়ের পুজোটা খুবই ভালো লাগে। ভক্তদের কি বলবেন? গত 38 বছর পুজো 38। তোমরা বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশ থেকে আছি না, আমার এইখানেই জন্ম, মানে মা বাবা এসছে, মা খুব কম বয়সে মারা গেছে। মা বলে গেছে বাড়িতে মন্দিরে একটু প্রতিষ্ঠা করিস, আমি যেহেতু মায়ের গান করি সেই থেকেই মা প্রতিষ্ঠা। এই মেয়ের যা বয়স তাই থেকে মন্দির প্রতিষ্ঠা। ছোটবেলা থেকেই গান নিয়ে হ্যাঁ, এই গান বাজনা নিয়ে আর কেউ আছে ফ্যামিলিতে? ফ্যামিলিতেই তো আমরা এই চারজন, এই যে 1 2 3 4, আজ আমার একটা ভাই আছে চোখে দেখে না। গানের ব্যাপারটা কি ফ্যামিলি জগতে এই মুহূর্তে পঙ্কজ নট্য একটা অন্যতম নাম, এবং সত্যজিৎবাবু শিল্পী হিসাবে বাংলা তথা ভারতবর্ষে সমাদৃত। সেই পঙ্কজ নট্যের বাড়িতে সত্যজিৎবাবু আজকে যে অনুষ্ঠান মা মনসার পুজো, সেখানে এসে মায়ের কাছে কি প্রার্থনা করলেন? আমি পঙ্কজের কাছে আসি না, পঙ্কজ ভালোভাবেই জানি, আমি মায়ের ডাকেই আসি প্রত্যেকবার। ও যদি নিমন্ত্রণ নাও করে আমি কিন্তু ছুটে ছুটে আসি। কত বছর হলো? অনেক বছর, তাও প্রায় দাদা 10 বছর টানা আসছে, প্রায় 10 বছর। একদম। ও আর এই সময় আমি বলি যদি প্রোগ্রাম না থাকে আমি কিন্তু আসবো। এই ভালো লাগার জায়গা, এটা আমি মিস করি না। বাংলার শাস্ত্রে মা মনসাকে বলা হয় যে মনস্কামনা পূরণের দেবী। তো আজকের এই বিশেষ দিনে আপনার তো জীবনে অনেক কিছু পাওয়া অলরেডি হয়ে গেছে, আর কিছু মনস্কামনা আছে যেটা আপনি মায়ের কাছে চান? আছে, এখন যা করে দিচ্ছি, মা তো পাথর হয়ে গেছে। আগে দিত, কিন্তু এখন পাথর হয়ে গেছে, তো মা দেবে কি করে? আর আজকের অনুষ্ঠান নিয়ে একটা ছোট্ট কথা, বেশি ইয়ে করবো না। কি অনুষ্ঠান? আজকের যে এখানে না, ভালো লাগার জায়গা আমার, আমি আসি তো ওকে দেখাই। আমার আজ এবারে ফ্যামিলি এসছে, আর ফ্যামিলি না আসলেও আমি একা আসি। না, ভালো জায়গা, ভালো লাগার জায়গা এটা আমার। দেখি মায়ের কাছে কি চাই, দেখি সবাইকে তো বলা যায় না মায়ের কাছে কি চাইবো। এটা মনে মনে হ্যাঁ, মনে 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 চাইতো, সবাই শুনে নেবে না? ও কি মিউজিক আছে? না না, আসলে এইটা বলা হয়নি তোমার, এটা কি ছেলে স্পেশাল চাইল্ডহুড,
মানে ও আমি একটা কথা বলি মাঝখানেই বলছি, হ্যাঁ সাউন্ডটা নিয়ে আসো। হ্যাঁ সোনু নিগম যখন আসে দাদার বাড়িতে, হ্যাঁ। মানে আমাদের খুব প্রিয় শিল্পী ভারতবর্ষের সকলেরই, হ্যাঁ তো সোনু নিগম যখন আসেন, দাদা আসেন, তখন সত্যজিৎদার বাড়িতে মানে ছোটুদার বাড়িতে আসে দাদা, ওকে এত ভালোবাসা দিয়ে গেছে। আর আমিও ছোটুদার বাড়িতে গান করেছি, এত ভালোবাসা পাই, ঠাকুর কাছে বলবেন ও যেন সবসময় ভালো থাকে। এটাই তো।